আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে। আরেকটি সচেতনতামূলক ভিডিও নিয়ে আপনাদের সাথে আসলাম। আচ্ছা, আমাদের দেশে বড় একটা পার্সেল বা ডেলিভারি বা সুপার শপ হচ্ছে দারাজ। তো দারাজেরই একটা কি বলে আমার সাথে ঘটে যাওয়া একটা প্রতারণা বলা যায়, যদিও আমি এটা প্রোটেক্ট করছি। তো দেখুন, আমি একটা দারাজে, যেহেতু অনলাইন বিজনেস করি আমি আমি এই বাবলগুলো আমি দারাজে অর্ডার দিই হচ্ছে ঈদের আগে। অর্থাৎ ঈদ গেছে, আপনারা তো জানেন 10 তারিখ বা 11 তারিখে। তো তার আগে আমি অর্ডার দিই। এটা আমার কাছে 12 থেকে 17 তারিখের মধ্যে পৌঁছানোর ডেট ছিল। তো এই যে পুরো বাবলটা, এটা অনেক বড়। তো আমি উত্তরা থেকে বা ডেলিভারি পয়েন্টটা উত্তরায় দিই। দেওয়ার পরে ওনারা আমাকে আপনার কয় তারিখ এটা, আচ্ছা, ওনারা আমাকে 17 তারিখ পার হয়েছে, 18 পার হয়েছে, 19 পার হয়েছে, 20 পার হয়েছে, আমাকে 24 তারিখের দিকে, 22 তারিখেও এবং 24 তারিখে ফোন দিয়েছে। 22 তারিখে ফোন দিয়ে বলে যে আমাদের উত্তরায় কোনো ব্রাঞ্চ নাই। আর দারাজ আবার করছে কি, এটাকে নিয়ে এই যে পেপার ফ্লাই, এই যে আমি কাগজটা রেখে দিয়েছি ভিডিওটা বানানোর জন্য, এখন আমি খুলবো। তো এই পেপার ফ্লাই হচ্ছে ওদের একটা থার্ড পার্টি, একটা একটা কি বলে এটা, ব্রোকার সিস্টেম বা কিছু বলে, যে আমরা দারাজের নামে, যেমন চিংড়ি মাছের নামে আমরা জেলি খাই, তারপরে ইলিশ মাছের নামে ইলিশ মাছের কপি খাই, এরকম দারাজের একটা কুরিয়ার বা ডেলিভারি নামে এটা একটা কপি। ওরা থার্ড পার্টি ফোর্থ পার্টি এরকম ইউজ করে। তো আমি যখনই দারাজের অফিসে গেলাম, বলে ভাই এটা তো আমাদের কাছে না, এটা পেপার ফ্লাই যে আমাদের সাথে কাজ করে তাদের কাছে আছে। তো পেপার ফ্লাই তো আর খুঁজে পাই না। তো তারপরে আমাকে পেপার ফ্লাই থেকে এসএমএস দিল। এসএমএস দিয়ে কয়জন রাইডার দিছে আপনারা দেখেন। একজন ফার্স্ট দিছে একটা মোবাইল নাম্বার, তারপরে আর একটা দিছে, তারপরে আবার মোবাইল নাম্বার দিছে, আবার ম্যান চেঞ্জ হয়েছে, মোবাইল নাম্বার দিছে। তো এইভাবে আমার সাথে ঘটে যায় ঘটনাগুলো, আমি যোগাযোগ করি। তো সবচাইতে ইন্টারেস্টিং বিষয়টা হচ্ছে যে যখন আমি এটা নেওয়ার জন্য আগ্রহ হয়ে আছি, ঠিক সেই সময় আমার ফোনে দেখি একটা এসএমএস আসছে যে আমার অর্ডারটা ক্যান্সেল করা হয়েছে। তো আমি দেখে অনেকটা অবাক হয়ে যাই, দারাজ থেকে যে নোটিফিকেশন আসলো যে আমার অর্ডারটা ক্যান্সেল। তো আমি বুঝলাম না, আমি ক্যান্সেল করলাম কই, আমি তো করিনি, তাহলে কিভাবে ক্যান্সেল হলো? তো আমি ওই নাম্বারে ফোন দিলাম, ফোন দিয়ে বললাম ভাইয়া আপনারা তো আমার সাথে যোগাযোগ করেননি, তো আমি তো অর্ডার ক্যান্সেল করিনি, তাহলে ক্যান্সেল হলো কিভাবে? তো বলতেছে ভাইয়া এটা অনেক দূরে, আমাদের ব্রাঞ্চ তো টঙ্গীতে, আমরা তো উত্তরাতে এখন দিতে পারবো না, আর এটা অনেক বড় প্রোডাক্ট, তো এই জন্য আমরা ক্যান্সেল করছি, আপনি নেক্সট টাইম এটা নিতে পারবেন। তো কথাটা শুনে আমার খুব খারাপ লাগলো, যে একটা জিনিস, যে কোনো প্রয়োজনের জিনিসই তো মানুষ অনলাইনে অর্ডার করে, তো ওইটা আসার পরে সেটা আমি হাতে পাবো না, এটা কি হয়? তো আমি, আমার ছোট ভাই একটা ছিল, আমি একটু বাইরে ছিলাম, তো ওকে দিয়ে পাঠালাম যে তাহলে তুমি এখনই যাও, যাই ওটা রিসিভ করো। তো রিসিভ করার পরে আমি ফোন দিলাম, ভাইয়া তাহলে তো আপনারা আমাকে হোম ডেলিভারি দেননি, তাহলে ডেলিভারি চার্জ কি দিতে হবে? যেহেতু আমি বা আমার কেউ কাউকে দিয়ে নিয়ে আসলাম। তো বলছে না, এটা আমাদের সিস্টেমে নাই, আপনাকে ডেলিভারি চার্জও দিতে হবে, আমাদের কাছ থেকে নিয়ে যেতে হবে। তো যাই হোক, টঙ্গী হোসেন মার্কেট থেকে আমি এটা সংগ্রহ করালাম, করায় তারপর নিয়ে আসলাম। আর এইভাবে আমি দারাজের সাথে প্রতারণার শিকার হলাম। আর আপনারা যারা, যে মল থেকে আমার এই জিনিসটা নেওয়া, তিনি তো জানেন একটা উদ্দেশ্য করে পাঠিয়েছে, যে একটা অর্ডার আসছে, জিনিসটা ডেলিভারি দিতে হবে, পাঠিয়েছে দারাজের কাজ। দারাজ আবার গ্রামে যেরকম লেবার বিক্রি করে, দালাল যেগুলো বলে, বা গরু হাটে গরু বিক্রি করে একটা দালালের মাধ্যমে। তো দালাল এক ইয়ে করছে, দারাজ এক থার্ড পার্টি দালালকে দিচ্ছে পেপার ফ্লাই। পেপার ফ্লাই আমাকে খুঁজে না পেয়ে আবার দিচ্ছে রিটার্ন। তাহলে আমি অর্ডার কেন করলাম? আচ্ছা, আমি যদি এটা আমি পেমেন্ট মেথড দিয়ে যদি পেমেন্ট করে অর্ডার করতাম, তাহলে কি করতাম? পেমেন্টের জন্য আমি কার কাছে ঘুরতাম? দালালের কাছে, দালালের কাছে অর্থাৎ পেপার ফ্লাইয়ের কাছে, নাকি যে মলে বা যিনি আমার ইয়েটা দিয়েছেন তার কাছে? তো যাই হোক, আপনাদের কাছে প্রশ্ন থাকলো, আর এভাবে প্রতারিত হবেন না। অনলাইনটা আসলে আমরা অনেকভাবে চেষ্টা করতেছি, যেহেতু আমিও অনলাইন বেস বিজনেস করি, যে এটাকে যেন ডে বাই ডে আপডেট করা যায়। কিন্তু দারাজের মতো ফালতু সার্ভিস এরা ডে বাই ডে আপডেট হবে না, বাংলাদেশে মানুষ আরও ডিমোটিভেট হবে। তো আমার কুরিয়ারগুলো বা পার্সেলগুলো আমি সাধারণত স্টেট ফার্স্টে করে থাকি। আর স্টেট ফার্স্ট মানে সুপার সার্ভিস। তো এটাতে আমি অনেক সন্তুষ্ট।
স্পন্সর করেনি আমাকে স্টেট ফার্স্ট, জাস্ট আমি আমার ব্যক্তিগত ওপিনিয়নটা বললাম। আর দারাজকে আমি মাপও চাই, দোয়াও চাই, দারাজে আমি আর নাই। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। আর একটা ভিডিও নিয়ে, সমস্যা নিয়ে, সমাধান নিয়ে আসবো আপনাদের সাথে। আল্লাহ হাফিজ।